আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভ্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা তো জানেন আমরা প্রতিবার আমাদের শ্বশুরবাড়িতে ঈদ করি। আদিব দেখতে পেলেন চাঁদ রাতের দিন ও অনেক আতশবাজি নিয়ে খেলাধুলা করছিল, আর এখানে আফরার সেজো আম্মু নেল পলিশ লাগিয়ে দিচ্ছিল, আর আমি বসে বসে এখানে মেহেদি পরেছি। তো আমার বাম হাতে আমি একটু মেহেদি পরেছি। আসলে এক এক সময় এক এক রকম মেহেদি ডিজাইন দিতে ইচ্ছে হয়, যদিও সময়ের স্বল্পতার কারণে নানান ব্যস্ততার কারণে আসলে দিতে পারি না। তো আজকে 2 হাত ভর্তি করে মেহেদি পরেছি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ঈদের দিন একদম সকালবেলা, মানে বলতে গেলে ঈদের সময় যেহেতু প্রিপারেশন সব কিছু আমাদেরই নিতে হয়, তার মধ্যে আবার গ্রামের বাড়িতে এসেছি শ্বশুর বাড়িতে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। আমি তো গত ভ্লগে শেয়ার করেছিলাম এবার কোনো ট্রাইপডও আনিনি। তো নিজে ভিডিও করা, নিজে আবার সব কাজকর্ম করা অনেক বেশি টাফ হয়ে যায়। যতটুকু পেরেছি আমি ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় আমি সকালবেলা 4 কেজি চালের বিরিয়ানি করছি, আর এখানে আমি মুরগি দিয়েছিলাম প্রায় 6 কেজির উপরে, 7 কেজির মতো মুরগি হবে। এখানে টোটাল 4টা মুরগি ছিল। এটা কিন্তু বিশাল বড় একটা পাতিল, ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না হয়তো। অনেক বেশি করে বিরিয়ানি করে ফেলি, কারণ দেখা যায় আমাদের অনেক অনেক মেহমান হয়। ঈদের দিন সকালবেলা পরার জন্য আমার অনেক দিনই ইচ্ছে ছিল আমি একটা মণিপুরি তাঁতের শাড়ি নিব। কোথায় পরবো এটা চিন্তা করতে করতে লাস্ট চিন্তা করলাম যে ঈদের দিন সকালবেলা পরা যাবে। আর আফরাকে একটা সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি, ওর মতো কিন্তু সেম ড্রেস আমিও বানিয়েছি, আমি গত ভ্লগে আপনাদের সাথে দেখিয়েছিলাম। তো ওকে একটু হালকা করে সাজিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে একটু বড় হচ্ছে এখন, একটু সাজুগুজু তো করতেই চাই। আর ও মাশাল্লাহ মানে সাজতে অনেক বেশি পছন্দ করে, মানে আমার মতো বলতে গেলে আমিও সাজগোজ অনেক বেশি পছন্দ করি। তো বাসায় তো অনেক বেশি মেহমান ছিল। সানজির এসেছে, মানে আমার ভাই আর কি, বাড়ি থেকে আমার কাজিনটাও এসেছে। এর মধ্যে কিন্তু আরও অনেক অনেক মেহমান ছিল। এক তো আমি শ্বশুর বাড়ি, দ্বিতীয়ত গ্রামের বাড়ি, তৃতীয়ত হচ্ছে বাড়ি, মানে সব কিছু মিলিয়ে আর সবার প্রাইভেসির কথা চিন্তা করে দেখা যায় সবসময় ব্লগিং করাটা সম্ভব হয়ে ওঠে না। যখন আমার কাছে মনে হয় যে পরিবেশটা একটু ইজি আছে, সব কিছু কমফোর্টেবল মনে হচ্ছে আমার, জাস্ট তখন একটুখানি ভিডিও ক্লিপ নিই। তো এখানে হচ্ছে মানে মেহমান এখন প্রায় বিকাল টাইমে। আমার শাশুড়িকে বলছিলাম জাস্ট আমরা 30 মিনিটের মধ্যে আসতেছি, বাড়িতে একটু সালাম দোয়া করে আসি, সবার সাথে একটু দেখা করে আসি। একদমই বের হতে পারি না, বাড়ির মানুষজনের সাথে দেখাও হয় না। তো আমি আমার যা দুজন মিলে বের হয়েছিলাম, আমরা একটু হাঁটাহাঁটি করছি। আজকে সারাদিনের টুকটাক ছোট্ট ভ্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।